আসসালামু আলাইকুম। অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার প্রকাশিত হলো। ২৪ ব্যাচ এবং ২৫ ব্যাচ যে জিনিসটুকুর জন্য এতদিন যাবত অপেক্ষা করতেছিল, এখন এটাই হচ্ছে তাদের লাস্ট অপশন। পাবলিক ইউনিভার্সিটির ট্যাগ লাগানোটা মোটামুটি সামাজিক প্রেক্ষাপটে আমাদের একটা বাধ্যতামূলক অংশ পর্যায়ে চলে গেছে। যার কারণে পাবলিক ইউনিভার্সিটির যে লাস্ট অপশনটুকু বেসিক্যালি ২৪ এবং ২৫ ব্যাচের জন্য রয়ে গিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে তাদের জন্য একটা বেস্ট অপশন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম ডেট অনুযায়ী আমরা যখন দেখতে আসি যে কিরকমভাবে তার এক্সামটুকু 17th জুলাই মানে ঠিক আর মাত্র ৩৭ দিন ৩৫-৩৭ দিন পরে হচ্ছে এসে তার পরীক্ষাটুকু এবং আমাদের এখানে আজকে দেওয়া হচ্ছে কেবলমাত্র তার 30 ডেজ মাস্টার প্ল্যান। এই 30 ডেজ মাস্টার প্ল্যানের মধ্যে তুমি আসলে কি করবা সেটা হচ্ছে একদম ভিডিও শুরু থেকে শেষ অবধি তোমাকে দেখায় দেওয়া হচ্ছে। যখন তুমি হচ্ছে সায়েন্স ক্যান্ডিডেট, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে তুমি পরীক্ষা দিচ্ছ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ৭ টা কলেজকে তুমি এখানে হচ্ছে বিবেচনা করতেছো, ৭ টা কলেজের হিসাবটুকুই হচ্ছে এখানে মেইন। ৭ টা কলেজে অন অ্যারাউন্ড যে পরিমাণ সিট আছে, তুমি যদি ভালো মানের একটা পরীক্ষা দিয়ে থাকো, সেই ভালো মানের পরীক্ষা থেকে তোমার খুব ভালোভাবে সেখান থেকে একটু ভালো পজিশন আনা সম্ভব। কিরকমভাবে? ধরো সায়েন্সের ৪ টা সাবজেক্টকে যদি আমরা ফোকাস করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। এই ৪ টা সাবজেক্টের মধ্যে তোমাকে অবশ্যই হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য ভালোভাবে একটা ফোকাসিং বা ভালোভাবে একটু প্রিপারেশন নিতে হবে। কারণ বাধ্যতামূলক তোমার এখান থেকে অ্যান্সার করতেই হবে। এখানে তুমি কোনো কিছু বাদ দিতে পারবা না। একদম ধরে বেঁধে যত প্রকার যত কিছু আছে সবকিছু নিয়ে তোমার এখান থেকে আলোচনা করতে হবে। একই সাথে ম্যাথ এবং বায়োলজি এদের মধ্যে কোনো একটা আছে তোমাদের 4 সাবজেক্ট। সেই 4 সাবজেক্টের এক্সচেঞ্জে তুমি হয় বাংলা দাগানোর টার্গেট করতেছো অথবা তোমার ইনটেনশন হচ্ছে আমি এখান থেকে ইংলিশ দাগাবো। এখন আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে অলরেডি ডিসিশন নিয়ে পড়াশোনা শুরু করে ফেলছো, ওটা নিয়ে তখন তাদের আর কোনো সমস্যা নাই। কিন্তু যে চিন্তা করতেছো যে না, আমি এখন এসে শুরু করতেছি তার জন্য কিন্তু জিনিসটুকু খুব ঝামেলার হবে। ১ম ২ টা সপ্তাহ তুমি হচ্ছে সর্বোচ্চ পরিমাণে একটু চেষ্টা করো যেকোনো উপায় হোক তোমার সিলেবাসটুকু কভার দেওয়ার জন্য। পরবর্তী ২ সপ্তাহ থাকবে তোমার জন্য কেবলমাত্র প্র্যাকটিসের জন্য। এখন আমরা যখন এই ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর বেস করে চিন্তা করতে আসি, এখানে হিউজ থিওরি আছে। এত পরিমাণ থিওরি এবং তার পাশাপাশি তোমার হচ্ছে আবার প্র্যাকটিস। একই জিনিস আর কতবার তুমি এখানে পড়বা? কত কিছু তোমার পড়া যায়। থিওরি এবং প্র্যাকটিস নিয়ে তুমি যখন একসঙ্গে চিন্তা করতেছো, তোমার থিওরি এবং প্র্যাকটিসের চিন্তা করতে গিয়ে তোমার কাছে মনে হয় যে আমার আসলে সময়টুকু নষ্ট হচ্ছে। সেই সময় নষ্টটুকু কমানোর জন্য তোমাকে আমি আরেকটা ভালো পরামর্শ দিতে পারি। কিউজি টেস্টে যখন তুমি আসবা, কিউজি টেস্টে তুমি ঘরে বসে একদম পুরো ফুল এমসিকিউ সেটআপ তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। ন্যূনতম হলেও ১৫০০ বেশি পরিমাণে এমসিকিউ তুমি এখানে ফেস করবা এবং কোনো একটা প্রশ্ন যদি তোমার কাছে মনে হয় যে না, আমি এই জায়গাটুকুতে আমার প্রবলেম আছে বা কেন এটার উত্তর দেওয়া হচ্ছে না এটা আমি জানি না, সেই ব্যাখ্যাটুকু সেখানে তোমাকে দিয়ে দেওয়া হবে। এবার আসি যারা এই কোর্স সম্পর্কিত চিন্তাভাবনাটুকু করতেছো যে আমি এখন লাস্ট মোমেন্টে কি আমার কোনো কোর্সটা কি ইফেক্টিভ হবে কিনা? আমরা যে এই জায়গাতে একটা কথা বলে থাকি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়ে টু ডিসিইউ যে কোর্সটুকু আমরা এখানে বলে থাকি, এই ডিসিইউ কোর্সে তুমি এখানে লেখা আছে যদিও 35 প্লাস রেকর্ডেড ক্লাস বাট অ্যাকচুয়ালি এখানে তুমি যথেষ্ট পরিমাণ একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনটুকু নিয়ে নিবা এবং সাপোর্ট হিসেবে তুমি একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপের সাপোর্ট পাচ্ছ যেখানে কোনো ধরনের কোনো কনফিউশন, কোনো সমস্যা থাকলে ইনস্ট্যান্ট যেটা জানাতে পারো সচরাচর যেটা অন্য কোনো ক্ষেত্রে না। এবং সর্বশেষ ৩০ দিনের এই প্রস্তুতির জন্য তুমি যদি কোনোভাবে আমাদের ওয়েবসাইটে আসো এবং সেই জায়গা থেকে আমাদের এই ওয়ার্ল্ড কাপ কুপনটুকু ব্যবহার করে থাকো তাহলে সরাসরি যেখানে তুমি পেয়ে যাবা 30% এর মতো ডিসকাউন্ট এবং এই 30% ডিসকাউন্টের পরে তোমার পছন্দ মতো কোনো টিমের একটা জার্সিও তুমি সেখান থেকে ফ্রিতে পেয়ে যাবা এবং যদি তোমার কাছে মনে হয় যে না, তোমার কোর্স কেনার প্রয়োজন নাই, তুমি এমনিতেই ভালোভাবে পড়তে পারবা, তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা বলা হয়েছে কিউজি টেস্টে তুমি এক্সাম পর্যন্ত দিতে পারবা। অ্যান্ড দ্য লাস্ট অপশন, শেষ মুহূর্তে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর একটা প্রবণতা বা সবাই একটা পরামর্শ দেই যে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর জন্য আমরা সবচেয়ে ভালো যে কাজটা করতে পারি, আমাদের ওয়ে টু ডিসিওর একটা খুব সুন্দর মেগাবুক এখানে তৈরি করা হয়েছে। যে মেগাবুকটুকুর মধ্যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ৪ টা জিনিসই একদম থিওরি থেকে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস পর্যন্ত সবকিছু আমাদের এখানে দিয়ে দেওয়া আছে এবং তুমি শুধুমাত্র যেকোনো কিছুর জন্য তোমার যদি মনে হয় যে না আমার শুধুমাত্র কোর্স দরকার, কমেন্টে দেওয়া ডেসক্রিপশন লিংকে যাও, কোর্স কেনো। যদি মনে করো আমার কোর্স লাগবে না, শুধুমাত্র বইটা হলেই আমি নিজের মতো গুছিয়ে পড়াশোনা করতে পারবো, এটা হচ্ছে কি তাদের জন্য যারা একটু অ্যাডভান্স লেভেলের। বাট যারা একটুখানি মেডিকেল লেভেলের পোলাপান তাদের জন্য একটু গাইডলাইনটুকু বেশি দরকার, তারা কোর্সও কিনতে পারো, বইটাও কিনতে পারো। আর যে মনে করো যে না ভাই আমার কোর্সও দরকার নেই, বইও দরকার নেই, আমি কেবলমাত্র পরীক্ষা দিলে আমার প্রবলেম সলভ আউট করতে পারবো, সেক্ষেত্রে সে চলে যাও কিউজি টেস্টে। সো আপাতত আর দেরি না,
আমাদের হাতে সময় আছে মাত্র আর ৩০ দিন। এই ৩০ দিনের মধ্যে প্রস্তুতিটুকু শেষ করতে পারলে আশা করতে পারি তুমিও একটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।